কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। এই স্কুলে উৎপাত কিছুই ছিল না, তবু হাজার হইলেও ইহা স্কুল। ইহার ঘরগুলা নির্মম, ইহার দেয়ালগুলা পাহারাওয়ালার মতন, ইহার মধ্যে বাড়ির ভাব কিছুই নাই। ইহা খোপওয়ালা একটা বড় বাক্স। কোথাও কোনো সজ্জা নাই, ছবি নাই, রং নাই, ছেলেদের হৃদয়কে আকর্ষণ করিবার লেশমাত্র চেষ্টা নাই। ছেলেদের যে ভালো মন্দ লাগা বলিয়া একটা খুব মস্ত জিনিস আছে, বিদ্যালয় হইতে সে চিন্তা একেবারে নিঃশেষ, নির্বাসিত। সেই জন্য বিদ্যালয়ের দেউড়ি পার হইয়া তাহার সংকীর্ণ আঙিনার মধ্যে পা দিবামাত্র তৎক্ষণাৎ সমস্ত মন বিমর্ষ হইয়া যাইত। অতএব স্কুলের সঙ্গে আমার সেই পালাইবার সম্পর্ক আর ঘুচিল না। পলায়নের একটি সহায় পাইয়াছিলাম। দাদারা একজনের কাছে ফার্সি পড়িতেন, তাহাকে সকলে মুন্সি বলিত। নামটা কি ভুলিয়াছি। লোকটি প্রৌঢ়, অস্থি চর্মসার। তাহার কঙ্কালটাকে যেন একখানা কালো মোম জামা দিয়া মুড়িয়া দেওয়া হইয়াছে। তাহাতে রস নাই, চর্বি নাই। ফার্সি হয়তো তিনি ভালোই জানিতেন এবং ইংরেজিও তার চলনসই রকম জানা ছিল, কিন্তু সেক্ষেত্রে যশলাভ করিবার চেষ্টা তাহার কিছুমাত্র ছিল না। তাহার বিশ্বাস ছিল, লাঠি খেলায় তাহার যেমন আশ্চর্য নৈপুণ্য, সঙ্গীতবিদ্যায় সেইরূপ অসামান্য পারদর্শিতা। আমাদের উঠানে রৌদ্রে দাঁড়াইয়া তিনি অদ্ভুত ভঙ্গিতে লাঠি খেলিতেন। নিজের ছায়া ছিল তাহার প্রতিদ্বন্দ্বী। বলা বাহুল্য, তাহার ছায়া কোনোদিন তাহার সঙ্গে জিতিতে পারিত না, এবং হুহুঙ্কারে তাহার উপরে বাড়ি মারিয়া যখন তিনি জয়গর্বে ঈষৎ হাস্য করিতেন, তখন ম্লান হইয়া তাহার পায়ের কাছে নীরবে পড়িয়া থাকিত। তাহার নাকি বেসুরের গান প্রেতলোকের রাগিনীর মতো শুনাইত। তাহার প্রলাপে বিলাপে মিশ্রিত একটা বিভীষিকা ছিল। আমাদের গায়ক বিষ্ণু মাঝে মাঝে তাহাকে বলিতেন, মুন্সিজি, আপনি আমার রুটি মারিলেন। কোনো উত্তর না দিয়া তিনি অত্যন্ত অবজ্ঞা করিয়া হাসিতেন। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে।